আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট এই দুরূদটি যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা আপনার জন্য ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয়, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দুরূদ পাঠ করলে আল্লাহর রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত শুধু অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে, দুরূদ শরীফকে ভালোবাসে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দুরূদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দুরূদটি পাঠ করে এই নেকের ভাগীদার হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুরূদ যেই দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে উম্মত, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, যতক্ষণ তোমরা দুরূদ পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই উম্মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে, যতক্ষণ সে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরতের দোয়া করবে। তারা বলতে থাকবে, হে আল্লাহ, তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তোমার জমিনের অমুক বান্দা বান্দিকে মাফ করে দাও। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, শোনো, যদি তুমি একবার দুরূদ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে ৩টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম পুরস্কার হলো তোমার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কারটি হলো তোমার আমলনামায় 10টি নেক যোগ করে দিবেন। আর তৃতীয় নম্বর পুরস্কারটি হলো আল্লাহ তাআলার আদালতে তোমার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এইবার একটিবার ভাবুন, যদি আপনি দৈনিক ১০০ বার দুরূদ শরীফ, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে ১০০০টি গুনাহ সরিয়ে দিবেন। আল্লাহ তাআলার দরবারে ১০০০ ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলা আপনার আমলনামায় ১০০০টি নেক যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি হলো এই দুরূদ শরীফের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হে উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোজ হাসরের ময়দানে শাফাআত করবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে, হাসরের মাঠে অর্থাৎ কিয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন, তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক? তাই আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতে চাই অথবা নবীজিকে আপন মানাতে চাই, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আহজাবে বলেন, হে মুমিনরা, তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা নবীর প্রতি রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে আমলটি ফেরেশতারা করেন, যে আমলটি মহান রব্বুল আলামিন করেন, সে আমলটি আমরা কেনই বা করব না? অত্যন্ত দামি আমল এই দুরূদ পাঠের আমল।
আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সব সময় বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি দুরূদ পাঠ করেন নবীজির উপর, সে অবস্থায় যদি আপনার পিতামাতাও কবরের জিন্দেগিতে থাকে, তাহলে তারাও কিন্তু নেকের ভাগীদার হবে। কারণ সদকায়ে জারিয়া হলো নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সে আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পৌঁছাবে তার সওয়াব। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, পিতামাতার কথা স্মরণ করে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। কেনই বা পাঠ করব না? তিনি তো আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারাটি জীবন এই দুনিয়াতে থাকতেও তিনি সারা জীবন শুধু বলেছেন উম্মতি উম্মতি। আজকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত তিনি কবরের জিন্দেগিতে রওজা মুবারকের মধ্যে শুয়েও সারাক্ষণ শুধু ভাববেন উম্মতি উম্মতি। তাই প্রিয় দর্শক, এমন মায়ার নবীর প্রতি আমরা কেনই বা দুরূদ পড়ব না? অবশ্যই সবসময় দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দুরূদ, যেই দুরূদ একবার যদি আপনি পাঠ করেন আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এই দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই ছোট্ট দুরূদটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই দুরূদ আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। কেনই পাঠ করবেন না? এই দুরূদ যে কত দামি দুরূদ সেটা তো আপনি দেখেছেনই। তাই আসুন আমরা আর কৃপণতা করব না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সব সময় বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দুরূদ পাঠ না করে, তাহলে সে উম্মতের মতো হতভাগা ও সবচেয়ে কৃপণ এই দুনিয়া তার একজনও নেই। তাই আমরা যখনই শুনবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেউ নিয়েছে, আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপণ হয়ে যাব আমি, অথবা হয়ে যাবেন আপনারা। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব, হে দয়ার মালিক, তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করতে পারি।